গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। দেখতেই পারছো এখনও ঘুম ভাঙেনি। তো সকালবেলা উঠে বেডে আমি কয়েকটা স্ট্রেচিং করি, যেটা কিনা হচ্ছে তোমার অলসতা বা দেখবে অনেক সময় ঘুম থেকে উঠে একটু শরীর ব্যথা বা হাতে ব্যথা থাকে, সে পেইনগুলো রিলিফ হয়ে যায় খুব সহজেই। এই যে দেখছো, এই স্ট্রেচিংগুলো করলে না তোমার সারা রাত যে ঘুমিয়ে থাকা হয়, সেই যে হাত পাগুলো কতভাবেই তো রাখা হয় আর কি, এপাশ ওপাশ কত করে, তো এই স্ট্রেচিংগুলো করলে জয়েন্টগুলো ছেড়ে দেয়। তারপর আমি হাতের তালু ঘষে সেই গরম ভাবটা মুখে দিচ্ছি। এটা কিন্তু আমাদের স্কিনে খুব ভালো একটা কাজ করে। তারপর দেখতেই পাচ্ছ আমি পানির পটটার সাথে নিয়েই রাতে ঘুমিয়েছিলাম। আর তারপর আমি রাতে তো ব্রাশ করে শুই, তাই সকালবেলা ব্রাশ করার আগে বা পানি দিয়ে কুলকুচি করার আগে আমি একটু আস্তে আস্তে করে যতটুকু পারি খালি পেটে পানিটা খেয়ে নিই। তারপর চলে আসলাম আমার বেডটাকে গুছাতে। তো আজকে তোমাদের সাথে কথা বলবো, যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রায় সময় একা থাকতে হয়। এটা নিয়ে আমরা বলি যে একাকিত্বে ভুগছি বা মানসিক প্রেশারে ভুগছি বা মানসিক রোগী হয়ে যাচ্ছি। একাকিত্ব তা জীবনেটাকে একদম ঘিরে ফেলেছে। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, জীবনে যখন তুমি কোনো একটা প্রবলেমে পড়ো, তোমার কাছের মানুষরা যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন তুমি কিন্তু একাই লড়তে হয় সেই সমস্যাটার সাথে। তারপর তোমার এই যে ছোট থেকে বড় হওয়া বাবা মা বলো, তারপর টিচাররা বলো, এরা কিন্তু রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু তোমার চলতে হয় কিন্তু একাই। তাহলে কেন বলবো যে এই একাকিত্বটা একটা মানসিক সমস্যা? এই একাকিত্ব থেকেও কিন্তু খুব আনন্দে থাকা যায়, হাসি খুশি থাকা যায় এবং নিজেকে প্রচুর সময় দেওয়া যায় আর খুব আনন্দও করা যায়। তারপর আমি এখন আমার জন্য একটা ড্রিঙ্কস বানাচ্ছি। এটা গতকাল রাতে আমি বলেছিলাম আর কি, একটু গ্রিন টি করে খেয়েছিলাম। আর এই গ্রিন টিটা যেহেতু 24 ঘন্টা রেখে খাওয়া যায়, তাই আমি এটা খুব সেভ করে রেখে দিয়েছি যাতে কোনো ময়লা টয়লা না পড়ে। তার সাথে 2টা লেবুর স্লাইস দিয়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে তো এটা আবার এক্সট্রা অনেক গুণের অধিকারী হয়ে গেল। এখন আমি একটু 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে লেবুর নির্যাসটা আর কি পুরোটা পানিতে সুন্দরভাবে মিশে যায়। তারপর চলে আসলাম, আজকে এই টেবিলটা আম্মু বললো যে একটু ক্লিন করে দাও। তা আমি ভাবলাম তুমি রান্না করো, আমি ঘরের আজকে অন্যান্য কাজ করছি। আর এই অন্যান্য কাজ করার আগে আমি কি করি সেটা একটু গান ছেড়ে তারপর কাজ করি। এতে না কাজের খুব গতিটাও বাড়ে আর কাজটা করতে অন্য রকম একটা ফিলও আসে। এই একা থাকার মধ্যে তুমি যদি আনন্দ খুঁজে বের করতে চাও, তাহলে বলবো প্রতিটা কাজে ছোট ছোট জিনিসে তুমি আনন্দ খুঁজে বের করো, তাহলে দেখবে জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। ব্যায়াম করো, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এতে তুমি যেমনটা হেলদি থাকবে, ফিটনেস ভালো থাকবে, তেমনই তোমার মেন্টাল হেলথও এই ব্যায়াম মেডিটেশন ভালো রাখবে। তো দেখতেই পারছো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ডাইনিং স্পেসটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আর দেখো এখন সাজিয়েও ফেললাম, সুন্দর লাগছে এখন দেখতে। তারপর এর সাথে আমি অন্যান্য রুমগুলো গুছিয়ে ফেলেছি অফ ক্যামেরাতে, কারণ যদি এগুলো ভিডিও করতে যাই তাহলে তো বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে। এই যে আজকে দুপুরের ইতোমধ্যে রান্নাও হয়ে গেছে, আম্মু রান্না করেছে। তো এটা মা কি একটা মাছের যেন ভর্তা করবে, আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে রান্না, আর করলা ভাজি। আর এই মাছটা কি মাছ সেটা আমি এক্স্যাক্টলি জানি না, তাই আমি বললাম না। আর এই রুমটাও দেখো গুছিয়ে ফেলেছি, বেডটা, বেডশিটের কালারও তোমার রেড,
ব্ল্যাঙ্কেটের কালারও রেড, আর এই টাওয়ালটা এর উপরে হচ্ছে মেলে দিয়ে তারপর শোয়া হয়। আজকে চলো তোমাদেরকে আমাদের বারান্দাটা দেখাই। এই যে আমাদের বারান্দা, আমরা এখানেই রোদে দিই কাপড়, আর এখানে বেশ রোদ আসে। আর প্রায় সকাল থেকে একদম তোমার সন্ধ্যা পর্যন্ত মানে বিকেল পর্যন্তই রোদটা থাকে, এভাবে ঝুলিয়ে আমরা কাপড় রোদে দিই। তারপর চলে আসলাম রুমটাকে আজকে একটু ডিপ ক্লিন করতে। রান্নাঘরও আজকে ডিপ ক্লিন করা হয়েছে। আর এখন রুমগুলোকে অতটা ডিপ না, জাস্ট ক্লিন করে নিব। ক্লিন বলতে হচ্ছে মুছে নিব রুমগুলো, আমরা যেটা বুঝি বাঙালিরা। আর ডিপ ক্লিন বলতে হচ্ছে আমরা তো বুঝি একদম খাটের নিচে যা আছে, আলমারির নিচে যা আছে সবগুলো ক্লিন করা। ওসব না, শুধু একটু রুমগুলোকে জাস্ট মুছে নেওয়া। আর অনেকে ডাস্ট ক্লিনও বলতে পারো, কিন্তু ডাস্ট ক্লিনের চাইতেও আরেকটু বেশি, এতটুকুই বলতে পারি। আজকে তোমাদের সাথে একটু বাঙালি পিৎজার রেসিপিটা শেয়ার করব। আমার কেন যেন হঠাৎ করে পিৎজা খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম বাঙালিয়ানা পিৎজাটাই হচ্ছে বানিয়ে ফেলি। তো দেখতেই পারছো এখানে কি কি দিচ্ছি। পেঁয়াজ দিলাম একটু বেশি করে, তারপর শুকনো মরিচের গুঁড়ো, শুকনো হলুদের গুঁড়ো, দারচিনি গুঁড়ো, তারপর একটু জিরে গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, এগুলো সব দিয়ে অল্প একটু তেলের মধ্যে আমি একটু ভেজে নিলাম। তারপর দিলাম লবণ। আর এটা আমি হাতে ছোট ছোট করে কেটে নিয়েছি। যারা কিমা মেশিন আছে বা কিমা করতে পারো তাদের জন্য তো আরও ইজি হয়ে যাবে, আরও ভালো হবে। এগুলো এখন সব একসাথে করে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা দ্রুত চলে যায়। আর তারপর মনে হলো যে আমার আরেকটু লবণের দরকার আছে, কারণ লবণটা মনে হয় একটু কম হয়েছে। অল্প পানি দিব, শুধু মানে চিকেনটা একটু সেদ্ধ হবে, তাতেই হয়ে যাবে। আর এই যে রেসিপিটা, এটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো বান, তারপরে হচ্ছে পিৎজা বা যে কোনো রোল, এগুলো করেও কিন্তু খেতে পারো। আর যদি করে রেখে দাও তাহলে কিন্তু বেশ কয়েকদিন খাওয়া যায়। আর এই যে এখন একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার একটু ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিব। তারপর হচ্ছে এটাকে সুন্দর নামিয়ে নেব। যেহেতু বাঙালিয়ানা পিৎজা, তাই আমি আর পিৎজার ডোটা দেখালাম না। তাই আর এই যে ডোটা নিয়ে এক পাশ হালকা সেঁকে নিয়ে একটু আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম। এখন হচ্ছে সেই মাংসের যে কিমাটা রান্না করেছি সেটা এখন দিয়ে দিব উপরে। আর তোমরা কি জানো, এই পিৎজাটা কিন্তু 16 শতাব্দীতে নেপলসেরা যখন নিম্নবিত্ত মানুষরা ছিল, তারা অভাবের কারণে এই পিৎজাটা খেত। তখন তারা শুধু রুটি খেত, তাই তারা ভেবেছিল এরকম একটা খাবার হবে যেটার ভেতরে রুটি তো আছেই, কিন্তু প্রোটিন জাতীয় বা আরও পুষ্টিকর হেলদি খাবারগুলো থাকবে, যেটা একসাথে হয়ে যাবে, একসাথে তারা সব কিছু বডিতে পায়, এরকম একটা খাবার তারা চাইছিল। তো ওই সময় হচ্ছে রোমানিয়ারা কিন্তু এই পিৎজাটা পছন্দ করতো না, কারণ তারা বুঝতো যে এটা হচ্ছে গরিবদের খাবার, আমরা কেন খাবো। আর এখন দেখো কি মজা। আর যে 1889 সালেই কিন্তু এই পিৎজার চলটা একদম উল্টো করে ফেললো। বাস, আমার এটাও রেডি করে ঢেকে দিলাম। আর এদিকে আরেকটু ডো বাকি ছিল, যেটা দিয়ে আমি বান বানিয়ে ফেলেছি। অনেকে যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের জন্য কিন্তু টিফিনে এরকম বান তোমরা সহজেই বানিয়ে দিতে পারো, খুব টেস্টি হয়। এই যে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভিতরেও খেতেও যেমন টেস্টি হয় আর খেয়েও হেলদিও হয়। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে মনে হয়। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খেয়ে দেখে আমাকে বলো যে কেমন হয়েছে, কারণ আমি তো যদি পারতাম তাহলে তোমাদেরকে অবশ্যই খাওয়াতাম। আর এখন দেখো আমার পিৎজাটাও নামিয়ে নিয়েছি, প্রায় 30 মিনিট এটা আমি চুলায় বেক করেছি, কিন্তু আমি এই ছুরিটা দিয়ে কেন যেন কাটতে পারছি না। পরে আম্মু হচ্ছে কেটে দিয়েছিল, তাই আমি এক পাশ থেকে একটু কেটে মানে খাওয়ার জন্য তো আমি পাগল হয়েছিলাম এই বাঙালিয়ানা পিৎজা খেতে কেমন হবে। বাঙালিয়ানাই একদম
একদম বাঙালিয়ানা পিৎজা, যেটা একসাথে সব স্বাদ, কিন্তু টেস্টটা হয়েছিল দারুণ আর দুর্দান্ত। আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। ভালো থাকো, সুস্থ থাকো আর সুন্দর থাকো সবাই।